সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি, যেই আলোচনাটি রিলেটেড সম্পৃক্ত সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে সেরা, যার চেয়ে বেশি বড় এবং বুজুর্গ সৃষ্টির মধ্যে কেউ নেই, তার ব্যাপারে শেখ সাদি রহিমাহুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে লম্বা আলোচনা করেছেন। এরপরে তিনি দেখেছেন যে এটা সাগর সমতুল্য, বরং তার চেয়েও বেশি ব্রড, তার চেয়েও বেশি ডিপ। সর্বশেষ তিনি একটি কথা বলেছিলেন, সেটা হলো বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। মানে খুদার পরে, যদিও আমরা এটি এলাও করি না, মানে আল্লাহর পরে আপনি সবচেয়ে বড়, এটি হলো সংক্ষিপ্ত কথা। একদম সত্য বলেছেন। তার এই থিম এবং তার এই বিশ্বাসের সাথে আমরা একদম একমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বড় নেতা বানিয়েছেন, সাইয়্যিদুস সাকালাইন, জিন ইনসান সবার নেতা। এমনকি তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও অনেক বেশি। জিবরিল আমিন সেটি নিজে প্রমাণ দিয়েছেন। যখন মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় গিয়ে নামিয়ে দিলেন, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাকিটা আমি আর জানি না, আল্লাহর নিজস্ব ব্যবস্থাপনায় বাকিটা হবে। বাট আই এম নট পারমিটেড, নট অ্যালাউড টু অ্যাক্রস দিস এরিয়া, দিস ইজ দি বর্ডার এরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যা আসে এখানে চলে আসে, আমরা এখান থেকে পৃথিবীতে নিয়ে যাই, পৃথিবী থেকে যা নিয়ে আসার এখানে এনে রেখে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও আরো উপরে গিয়েছেন। কিভাবে গিয়েছেন, কতটুকু গিয়েছেন, আল্লাহ মাহবুদি ভালো জানেন। আমরা সেখানে ধারণাপ্রসূত কোনো কথা বাড়াতে চাই না। মানে সহজ এই ঘটনা থেকে প্রমাণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা জিবরাইল আলাইহিস সালামের চেয়েও অনেক বেশি। তো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার যে আদর্শ, সেটি জানা এটা একজন মানুষের জন্য শুধুমাত্র জানার বিষয় নয়, এটি তার জন্য গৌরব, এটি তার জন্য নাজাতের কারণ, এটি তার জন্য উত্থান, তার জন্য আত্মতৃপ্তি, তার জন্য দুনিয়ার অগ্রগতি, তার জন্য আখিরাতের শান্তি মুক্তি, সকল কিছুর কারণ।